হাতে যদি থাকে 5 মিনিট সময়, ঝটপট এরকম সেমাইয়ের একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন ঈদের দিনে বা কোনো স্পেশাল দিনেও তৈরি করতে পারেন। সামনে তো ঈদ চলেই আসলো, তাই ঈদের জন্যই আজকের এই রেসিপিটা। দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। খুবই সামান্য উপকরণ দিয়ে আজকের এই জর্দা সেমাইটা তৈরি করে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম আর অল্প একটু সয়াবিন তেল দিয়েছি আমি এখানে এটা ভাজার জন্য। এইবার এই তেলের মধ্যেই সেমাইটাকে দিয়ে দিচ্ছি। আর সেমাই হচ্ছে লম্বা লম্বা যে সেমাইগুলো থাকে সেগুলোও নিয়েছি। আমি এখানে ছোট 1 বাটি পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা নিয়ে নেবেন। তো এখন হচ্ছে এই সেমাইটাকে ভেজে নিব এই তেলের মধ্যে। আর সেমাই ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হয়েছে। এখন এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিব। এখন চিনিটা দিয়েও সেমাইটা একটু ভাজা ভাজা করব। চিনিটা যাতে গলে ক্যারামেল তৈরি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবো। এই সেমাইটা রান্না করতে চিনিটা একটু বেশিই লাগে। আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল এখানে বুঝে ব্যবহার করতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু জর্দা সেমাইয়ের যেই ঝরঝরে ভাব সেটা থাকবে না। প্রথম দিকেই চেষ্টা করবেন অল্প পরিমাণে জল দিতে, যদি লাগে পরে আবার দিয়ে নেবেন। সেমাইটাকে এখন এটাকে সিদ্ধ করে নিব। মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে কিশমিশ। ঘরে থাকা ড্রাই ফ্রুট যা আছে তাই এখানে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর যে জিনিসটা এর স্বাদটা আরও বাড়িয়ে তুলবে সেটা হচ্ছে নারকেল। এখানে অনেকটা পরিমাণে নারকেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে এখানে ঘরে ছিল চীনা বাদাম, সেই বাদামটাও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ এই সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব চুলার আঁচটাকে লোতে রেখে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এর স্বাদটাকে বাড়ানোর জন্য আরও দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে খেতেও ভালো লাগে আর সুন্দর একটা দুধের ঘ্রাণ আসে। আর একটা জিনিস দিয়ে দিব, 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচের বিচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে 1-2 মিনিট চুলার উপরে এটাকে নাড়াচাড়া করেই এটা নামিয়ে ফেলবো। এখন এটাকে ঠান্ডা হতে দিব। আর ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। জীবনের এই প্রথমবার আমি জর্দা সেমাই তৈরি করেছি। স্বাদে গুণে সবটাই কিন্তু সুন্দর হয়েছে। যাই হোক, এখন একটু সুন্দর ডেকোরেশনের জন্য উপরে একটু নারকেল ছিটিয়ে দিচ্ছি। আসলে নারকেল আর ড্রাই ফ্রুটসের জন্যই এই সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন দিয়ে দিব এর উপরে কিছুটা পরিমাণে কিশমিশ সুন্দর করার জন্য। এতটা পারফেক্টভাবে তৈরি করতে পারবো সেটা প্রথমে বুঝিনি। দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। সেমাইটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কতটা ঝরঝরে হয়েছে, এই যে দেখেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোন